আপনারা তো রাস্তায় আসে এরকম কান্না করেন না। অভিনয় করলে তো মানুষে ভালো পোশাক পরে, সোনু দেয়, লিপস্টিক দেয়, কই আমরা তো কিচ্ছু দিই নাই, দেখেন কিচ্ছু দিই নাই, কিন্তু আসছি কেন আজকে রাস্তায়? আমার স্বামীর জন্য। আচ্ছা একটু শান্তন, একটু শান্তন। আমার স্বামী। আপনার নাম কি? আমার নাম ভাইয়া সোনিয়া। সোনিয়া, আপনি কোথা থেকে আসছেন? আমি ঢাকা রায়েরবাগ থেকে। ঢাকা রায়েরবাগ থেকে আসছেন। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি হাতিঝিলের একটি পাশে রয়েছি। আসলে আপনার নাম জানো কি বললেন? সোনিয়া। নাম সোনিয়া। আচ্ছা, আপনি কি হয়েছে বলেন? আমার হাজবেন্ড বিভিন্ন মেয়েদের সাথে পরকিয়া করে। আচ্ছা, এগুলা বললে আমার ঘরে ঝগড়া হয়, আমার অনেক মারধর করে। ওই জন্য আমার হাজবেন্ড, আমি কাজে ছিলাম, বাসা থেকে আইসা আমার ঘরে 50,000 টাকা, আমার সোনার চেন, আমার মেয়ের 3 আনি আঙ্গি, কানের দুল সব নিয়েও চলে যায়। ওর ফোনে আমি ফোন দিয়ে আমি কান্না করতেছি, ও ফোন ধরে না, ফোন বন্ধ। আচ্ছা, দেশের বাড়ি কোথায় আপনার? আমার দেশের বাড়ি ভোলা। ভোলা কোথায়? লালমোহন থানা। লালমোহন থানা। তো আপনার হাজবেন্ডের সাথে লাস্ট দেখা হয়েছিল কবে? আমার হাজবেন্ডের সাথে আমার সাথে ঢাকা বসে দেখা হয়েছে। আমার হাজবেন্ডের বাড়ি হয়েছে মেহেদিগঞ্জ পাতারহাট, বরিশালে। জি, বরিশাল। গ্রামের নাম হয়েছে খড়কি। ইনুস তালুকদারের ছেলে। আমার হাজবেন্ডের সাথে আমার সাথে রিলেশন করে বিয়ে হয়। আমার আগে একটা বিয়ে হয়, আমার ওই ঘরে একটা মেয়ে আছে। আচ্ছা, কতদিনের আপনার হাজবেন্ডের সাথে, মানে কতদিনের বিয়ে হয়েছিল আপনার? আমার বিয়ে হয়েছে 1 বছর ধইরা। 1 বছর যাবত বিয়ে হয়েছে? করছিলাম 8 মাস ধইরা। ও আচ্ছা আচ্ছা, প্রেম করেছিলেন কি? আপনি গার্মেন্টসে জব করতেন? জি। আচ্ছা, কোথায় জবটা করতেন? গার্মেন্টসে জব করছি, সিভিক্সে। সিভিক্সে। ওখান থেকে আপনাদের সম্পর্ক জড়িয়ে যায়? হ্যাঁ, ওইখান থেকে আমার। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে ও আমার অনেক ভালোবাসা, আমি ওর অনেক ভালোবাসি, কিন্তু ও বিভিন্ন মেয়েদের সাথে ফোনে টোনে কথা বলে, ফোনে ইয়া করে। আমি এগুলা বললে আমার সাথে ঝগড়া হয়। আপনার হাজবেন্ডের নাম কি? আমার হাজবেন্ডের নাম হচ্ছে বরাতুল ইসলাম জুয়েল। আচ্ছা, সে এখন কোথায় আছে আপনি কি জানেন? কোথায় আছে আমি জানি না। আমি আমার হাজবেন্ডের ফিরত চাই, কিন্তু ওর মা বাবারা জানে ও কই আছে। ওরে নিয়ে। আচ্ছা, প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। সবাই একটু শেয়ার করে দেন প্লিজ। ও অবিবাহিত ছেলে, ওর মা চায় না যে আমার সাথে সংসার করুক। আমিও তো একটা মেয়ে, ও আমার চাই না শুনে জীবনটা কেন নষ্ট করলো। আচ্ছা, আপনার কি কোনো সন্তান আছে? আমার আগের ঘরে একটা সন্তান আছে। আচ্ছা আচ্ছা, আপনার সন্তানের বয়স কত? আমার সন্তানের বয়স 11 বছর। আচ্ছা, সেই সন্তান কোথায় এখন? এখন সেই সন্তান আমার বাসায় রাখাইছি। আমি কিস্তি আলাদের ডরে বাসায় ঢুকতে পারি না। আমি পলাতক হিসাবে 2 দিন ওই বাসায়, 2 দিন ওই বান্ধবীর বাসায়, এরকম করে থাকি। তো আপনি এই যে এখানে এই যে মানে মাটিতে ঘোরাঘুরি করতেছেন, তাতে আপনার কি স্বামী ফিরে আসবে আপনি মনে করতেছেন? আমি জানি না, আমি সব জায়গায় আমার স্বামীরে খুঁজতেছি। আমি এই জায়গায় আসছি আমার স্বামীরে খোঁজার লাইগা। আমি আমার স্বামীরে ফেরত পাইতে চাই। আপনার হাজবেন্ডের ছবি আছে? এই লাইভ দেখতেছেন, ওরা বেশি বেশি শেয়ার করেন। আপনার হাজবেন্ডের ছবি আছে? হাজবেন্ডের ছবি আছে আমার কাছে। আচ্ছা, প্রিয় দর্শক, ওনার হাজবেন্ডের ছবি আমরা দেখাইতে চাচ্ছি, এবং আপনারা কে কোথা থেকে দেখছেন, যদি ওনার হাজবেন্ডকে আপনারা চিনে থাকেন এবং আইনের আওতা আনার চেষ্টা করবেন, দ্রুত আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। আচ্ছা, আপনার হাজবেন্ড, আচ্ছা আপনার হাজবেন্ড দেখতে পাচ্ছি, একটু আমার কাছে দেন। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ওনার হাজবেন্ড, উনি একজন সিকিউরিটি গ্রুপে চাকরি করে। আচ্ছা, এই হচ্ছে কি ওনার হাজবেন্ড, দেখতে পাচ্ছেন। যদি আপনারা ভালো করে চিনে থাকেন, তারপরে সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করব স্ক্রিনের সাইডে ছবিটা দেওয়ার জন্য। আপনারা তো রাস্তায় আসে এরকম কান্না করেন না। অভিনয় করলে তো মানুষে ভালো পোশাক পরে, সোনু দেয়, লিপস্টিক দেয়, কই আমরা তো কিচ্ছু দিই নাই, দেখেন কিচ্ছু দিই নাই, কিন্তু আসছি কেন আজকে রাস্তায়? আমার স্বামীর জন্য। আমার স্বামীরা বেশি ভালোবাসি, আজকে সে আমার লাগে এরকম করছে। আমি বলতে চাই, এরকম কোন মেয়ের সাথে যে কোনো হাজবেন্ড এরকম না করে। আর আপনারা ভুল কইরো আমার মতো এরকম অপরাধ কইরেন না। আমি কেন এত বেশি ভালোবাসছি, ও তো আমার ভালোবাসার মর্যাদা বুঝলো না। আচ্ছা শুনেন, আমার একটা কথা হচ্ছে গিয়া, আপনার হাজবেন্ডের বয়স তো বেশি না মনে হচ্ছে? না, এটা তো
তো ভুল করছি, ভালোবাসা তো বড় ছোট দেখে না। ওই যে একটা মহিলা মারা গেছে, স্কুল শিক্ষিকা, আপনারা চান এরকম করে আমরাও মরি, আমাদের লাশ এরকম করে হোক? তাহলে বিয়ে করার সময় মনে ছিল না একজন স্কুল শিক্ষিকা বিয়ে করছে দেখে কি হয়েছে? আজকে মানুষে বাজে বাজে কমেন্ট করছে, বাজে বাজে চোখে দেখছে, ওই জন্যই তো মেয়েটা আত্মহত্যা করছে। এখন যদি আপনারাও এরকম করেন তাহলে দেখা যায় ওই মেয়ের মতো আমি সোনিও একদিন আত্মহত্যা করব, কারণ আমি তো ওরে অনেক ভালোবাসছি, ও তো আমার পাগলের মতো ভালোবাসছে। বাইশে আজকে বিয়ে করে কেন আমার এরকম ঠকাইতেছে, আমার সাথে এরকম প্রতারণা করতেছে? আচ্ছা সোনিয়া আপা, এখানে আপনাকে একটু থামাচ্ছি আমি। শোনেন, আপনার সাথে যে ঘটনাটা হয়ে গেছে মানে কতদিন হয়েছে? আজকে 2 মাস ধরে হয়েছে। 2 মাস যাবত আপনার হাজবেন্ডকে মানে কোনোভাবেই যোগাযোগ করতে পারতেছেন না? তো আপনি শ্বশুর বাড়ি গিয়েছিলেন? আমি আমার শ্বশুর বাড়িতে গেছি। তো তারা কি বললো আপনাকে? তারা আমার বলছে ঘরে ঢুকতে দেয় না। আমি ওই জায়গার মেম্বারদেরকে নিয়ে গেছি, বলছে বিয়ের সময় আমরা ছিলাম না, কিন্তু নেক্সট টাইমে আরেকবার যখন এরকম কইরা গেছে আমি গেছি, আর আমার বোনের জামাইরে নিয়ে আমার ঘরে উঠাইছিল। আচ্ছা আচ্ছা, আমি 2 দিন ছিলাম, 2 দিন ছিলা আইসা পড়ছি, কিন্তু এবার ওর মায়ে ওরে বুদ্ধি দিয়ে সরাইছে যে আমারে নিয়ে সংসার করতে দিব না, তুমি এরকম এরকম ওরে রাইখা আইসা পড়ো। এগুলা বিয়ের কোনো ডকুমেন্ট নাই। গ্রামের মানুষও আমারে বলছে ছেলেটা বিবাহিত, ছেলেটারে তুমি জোর কইরা বিয়ে করছো। কোন মহিলাকে একটা ছেলেরা বিয়ে না করলে জোর কইরা কবুল বলাইতে পারে, জোর কইরা বিয়ে করতে পারে? আমি নাকি ওর থেকে জোর কইরা বিয়ে বসছি। এগুলা বইলা ওর মা আমার রাত্রে 11টা বাজে আমি এখান থেকে গেছি, গ্রামের মানুষ নিয়ে আমার ঘরে ঢুকতে দেয় নাই। ওরা রুমের মধ্যে ছিল, রুম তালা দিয়া মানে দেখাইছে যে ওরা রুমে নাই। পরে আমি রিটার্ন, ওইখানে আমার আর তো চিন পরিচিত কেউ নাই, আমার কেউ রিক্স হিসাবে ঘরে রাখবে নাকি জানি না, রাখে নাই। পরে আমি থানাতে এসে একদিন আশ্রিতা হিসাবে থাইকা পরে রিটার্ন আবার ঢাকায় চলে আসছি। আচ্ছা, আপনি থানায় জিডি করেছিলেন? হ্যাঁ, আমি থানায় জিডি করে। কোথায় জিডিটা করেছিলেন? জিডি করছি আমাদের কদমতলী থানায়। কদমতলী থানায় জিডি করেছিলেন? আচ্ছা, তারপরে ওখানের ওসি সাহেব কি বলেছিলেন আপনাকে? ওখানের ওসি সাহেব বলছে আমি ওর ফুফুর ঠিকানা দিছি, ওর ফুফুর বাসায় গেছে ও, আমার ওইখানের মানুষ বলছে। পরে আমি রাত্রে পুলিশ নিয়ে গেছি, ওর ফুফুরা আর ফুফা ওরে ভাগাই দিছে, মানে দেখাইছে যে ওদের বাসায় যায় নাই, কিন্তু ও এখানেই ছিল। এখন কই আছে আমি জানি না, কিন্তু ওর আত্মীয় স্বজন জানে ও কই আছে। ওই জন্য আমি এটার একটা বিচার চাই। মানে আপনি চাচ্ছেন আপনার হাজবেন্ডের সুস্থ একটা বিচার? আচ্ছা শুনেন, এখন আপনি যে এই যে পাগলামি গুলা করতেছেন, এই যে এখানে একটি লেক রয়েছে, লেকের পাশে এসে যে পাগলামি, শুনেন একটু রিল্যাক্স হন। আমি যারা এই মুহূর্তে অনেক মানুষজন দেখতেছে, আপনি একটু রিল্যাক্স হন। আমার যেটা কথা হচ্ছে, যাতে আপনার হাজবেন্ড 2 মাস যাবত আপনাকে কোনোভাবে সাংসারিক ভাবে দেখছে না বা আপনার সাথে যোগাযোগ করছে না, তো সেই ক্ষেত্রে আপনি আরো 2টা মাস একটু ওয়েট করে দেখুন যে আপনার হাজবেন্ড ফিরে আসে কিনা। যদি হাজবেন্ড ফিরে না আসে, সেই ক্ষেত্রে আপনি আপনার যেটা পদক্ষেপ হয় সেটা আপনি নিয়েন আর কি। কিন্তু এভাবে যদি আপনি এই যে রাস্তাঘাটে অনেক মানুষজন আপনাকে তো বাজে মন্তব্য করবে, তাই না?